লাঠি দিয়ে আস্তে আস্তে মাটিগুলো ছাড়িয়ে নেবেন। একটু বেশি আগুনের কারণে এক সাইডে লাল হয়ে গেছে। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা ডিম নিয়েছি, মাটি নিয়েছি আর এক মগ পানি নিয়েছি, আর মাটি ভাঙার জন্য দেখেন একটা হাতুড়ি নিয়েছি। আজকে আপনাদের আমি পুরা ডিমের রেসিপি দেখিয়ে দিব। পুরা ডিমের রেসিপি অনেক সুস্বাদু, কিভাবে বানিয়ে নিয়ে আপনারা দেখতে থাকেন। আমি মাটিগুলো প্রথমে ভেঙে নিব। কি বাবা, এই যে পুরা ডিম বানাই, কি দিব দিব তুমি এটা খেতে থাকো। দিব দিব বাবা দিব, দাও সুলতানা। দেখেন মাটি এভাবে ভাঙা না, দেখেন মাটিগুলো কি সুন্দর চেনা মাটি। এটাকে আমি ভালোভাবে ভেঙে নিব। মাটি ভাঙা প্রায় শেষের দিকে হয়ে আসছে। কি আম্মু? হ্যাঁ, কিসমিস কিসমিস চাইতেছে। একটু বেশি করে কাদা মাখিয়ে নিবেন। ডিমটা পুরাটুকু ডাকতে অনেকটুকু কাদা লাগবে, অল্প একটু দিলে হবে না। ডিম আগুনে দিলে ফেটে যাবে। আজকে সবাই টাক লেগে যাবে, তাই না? পুরা ডিমের রেসিপি। কি আম্মু দিবে? তো বাবা দেখুন আমার মাটি ভাঙা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আস্তে আস্তে পানি দিয়ে দিব। দেখুন এভাবে উপর দিয়ে আগে ছিটিয়ে দিবেন। বেশি পানি দেওয়া যাবে না, আবার বেশি একদম নরম হয়ে গেলে ডিমের উপর কি আটকেবে না। এভাবে মাটিগুলো উল্টে পাল্টে দিবেন। আমার পুরো মাটি ভিজানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে দেখুন ছোট ছোট মাটির দলাগুলো একবারে নরম হয়ে যাবে। মাটি মাখানো শেষ। উপর দিয়ে আর একটু পানি ছিট দিয়ে দিব। 5 মিনিট অপেক্ষা করব, তারপর আবার মাটিগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে গর্ত করে দেখেন এভাবে লাগিয়ে দিবেন। নিচ সাইডে দিয়েছি, এখন উপর সাইডে এমন ভাবে ডিমটা ঢাকবেন যাতে কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ মাটি উপরে লেগে থাকে। অল্প মাটি দিলে কিন্তু ডিম ভেঙে যাবে। আমার লাগানো হয়ে গেছে। মাটিটা ফুটতে সময় লাগবে।
রাখছো? এখন আমি কিভাবে বল বানিয়ে নিচ্ছি। আসো আগে ডিম দেখো। হ্যাঁ দেখেন কি সুন্দর একবারে কি বল। আমার 4টা ডিম মাটি দেখা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলা চুলার পারে নিয়ে কুড়াই দিয়ে দিব। হ্যাঁ আম্মু, এই ডিমগুলো আমি এখন চুলায় পুড়তে দিব। আপনারা সবাই দেখেন আমি এখন। আসো মেলিনা, আসো, এই যে দেখো কিভাবে করতেছি। সকালে অনেক কিছু রান্না করা হয়েছে। রান্না করার পর আপনার অনেক কি করতে হবে, আগে অনেক ছাই বানিয়ে নিতে হবে, আগুনের ছাই। তো এই ছাইয়ের ভিতরে আমি আস্তে আস্তে 4টা ডিম দিয়ে দিব। ছাইগুলো সরিয়ে ভালোভাবে একদম নিচে দিয়ে দিবেন যাতে উপরে ঢাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি আগুন গড় গড় করতেছে। এখন এটার ভিতরে সাবধানে, আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে সাবধানে চেষ্টা করবেন হাতে যেন আগুন না লাগে। এখন এদিক দিয়ে একটা, এই সাইডে আরেকটা দিব, জায়গা করে নিয়ে নেবে। এটা আমি দিয়ে দিলাম। এখন আর একটা আছে, প্রচুর চারটা ডিম দেওয়া শেষ। এখন উপর দিয়ে ভালোভাবে আগুনের ছাই দিয়ে দিবেন। আপনারা যদি কেউ চেষ্টা করে থাকেন আমার মতো তাহলে সাবধানে করবেন, যেহেতু আগুন হাতে না লাগে। এখন আমি এইভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আধা ঘন্টা পর আবার ফিরে আসবো, যে উল্টিয়ে দিতে হবে। ডিমগুলা উঠিয়ে নিয়েছি। দেখেন 2টা ডিম ফেটে গেছে। এই 2টা মাটি ভালোভাবে আটকানো হয়েছে, কিন্তু মাটিগুলো সরে গেছে, তো তার কারণে ডিমটি ফেটে গেছে। তো আপনারা সব সময় এমন ভালোভাবে মাটি লাগাবেন যাতে মাটিটা ভালোভাবে পুর হয়ে আটকে লেগে থাকে। কি সুন্দর, এই 2টা ফাটেনি, আর এই 2টা ডিম ফেটে গেছে। এখন আমি এই 2টা ভেঙে নেব। কি সুন্দর আগলা শাসে গেছে। লাঠি দিয়ে আস্তে আস্তে মাটিগুলো ছাড়িয়ে নেবেন। একটু বেশি আগুনের কারণে এক সাইডে লাল হয়ে গেছে।
দেখেন এই যে ডিমটা আমি ছেলে নিয়েছি, আগুন বেশি তাপ করছে তো দিকটা, তার কারণে একটু লালদি লালদি হয়ে গেছে, তারপরে অনেক কালো কালার আসছে। এই যে খুব সুন্দর ছিল। আমি এখন একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এই ডিম আপনারা অনেক রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায়, ভর্তা খেতে পারবেন বা রান্না করে খেতে পারবেন, যার যা খুশি সেভাবে খেতে পারবেন। আমি এটা ছেলে নেব। দেখেন ডিমটা বেশি পুড়ে গেছে, আর একটু আগে নামানোর প্রয়োজন ছিল, আমি চুলায় রেখে অন্য একটা কাজে ছিলাম, তার কারণে এদিকটা ডিমটা বেশি পুড়ে গেছে। তো ঠিক সময় যদি নামিয়ে নিতাম তো আরো অনেক সুন্দর হইতো। আমার এটুকু দেখেন পুরো একবারে চুলকার সাথে লেগে গেছে। আর এই যে কুসুম অনেক এইভাবে আছে। তখন আমি এটি ভর্তা করে নেব, পুরা ডিমের ভর্তা। তা করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই সাইডে কাঁচামরিচ, খাঁটি সরিষার তেল আর লবণ। এখন আমি ভর্তা করে নেব। পরিমাণ মতো লবণ দিবেন। কাঁচামরিচ গুলাকে ভালোভাবে কষলিয়ে নেবেন, তারপরে পেঁয়াজ দিয়ে আরো ভালোভাবে করবেন। পেঁয়াজটা ভালো একবারে নরম হয়ে যায় যেন। এখন সরিষার তেল দিয়ে দিব। আর একটু আগে ডিমগুলো যদি নামিয়ে হইতো আরো অনেক পুরাটাই সাদা থাকতো। দেখতে মচমচা হয়ে গেছে। অনেক বাসনা। হ্যাঁ, আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। এই ভিডিওটা যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের সামনে আরো অনেক রকমের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দেখেন ভর্তা আসলে কি মজা, আসলে তো ভালো লাগে খাইবা। দেখেন এই লাল ডিমটা যে উপরে লাল হয়েছে মশমশার ভাব, এটাও কিন্তু খেতে অনেক মজা। তা আপনারা না খেলে বুঝতে পারবেন না, আমার কাছে খুবই স্বাদ। তা আপনারাও এরকম চেষ্টা করবেন, চেষ্টা করে খেয়ে দেখবেন যে আসলে কত সুস্বাদু খাবার।